Dear students of class 12, I heartily welcome you to our online class. Hope you are all safe and sound. Today I am going to read another unit from your English for today, and this is unit 4. The title is Human Relationships and the subtitle is Etiquette and Manners from the lesson 1. Human relationships মানে হচ্ছে মানবিক সম্পর্ক and etiquette and manners মানে হচ্ছে শিষ্টাচার এবং বিনয়. In our daily life we are very familiar with the terms etiquette and manners, and in our family and also outside our family we have to maintain some codes of manner to deal with the others, and sometimes we have different codes to deal with the elders, to deal with children, and also to deal with different genders. And sometimes on the basis of our race, of our creed, or of our religion, of our nationality, we are dealing with the others in different ways. And what you have to know in your daily life, that you must maintain some codes that will be suited to dealing with the others, and you must not be vulgar, you must not be rude to others. So you have to maintain some codes, and these are included in etiquette and manners. And in this chapter today we are going to read, or we are going to learn what is called etiquette and what are called manners. And as a student, and you as a student you must be more careful about this, because people expect more from you than the people who are not educated or literate, or who are uneducated. You are educated and you have to show that you have to show the potential of you, and you also show your sense of code of manners. And let's get started with etiquette and manners. As a child, you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. এখানে বলা হচ্ছে যে একজন শিশু হিসেবে তোমাকে অবশ্যই বলা হয়ে থাকে যে তোমাদের বাড়িতে যদি মানে কোনো আত্মীয় আসলে বা বয়স্ক লোকদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমার সংস্কৃতি অনুসারে এবং তোমার প্রথা অনুসারে। তার মানে এখানে প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে যে অন দ্য বেসিস অফ আওয়ার কালচার অ্যান্ড অন দ্য বেসিস অফ আওয়ার ট্র্যাডিশন, our etiquettes and our manners differentiate. That means আমাদের কালচার এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের প্রথার উপরে ডিপেন্ড করে আমাদের আচরণের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি। যেমন আমরা যদি রিলিজিয়াস ভিউ থেকে দেখি যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কাউকে দেখলে নমস্কার দেয়, আর হচ্ছে ইসলাম ধর্মের যারা আছে তারা হচ্ছে সালাম দেয়। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে বড়দের সাথে যখন ডিল করতে যাচ্ছি, উই মাস্ট শো সাম ম্যানার্স অর সাম পোলাইটনেসেস। আমাদের মানে ঠিকই ভদ্রতা দেখানো হচ্ছে, কিন্তু আমাদের ওয়েটা হচ্ছে আলাদা হতে পারে। অথবা অনেক সময় কনটেক্সচুয়ালি অন দ্য বেসিস অফ আওয়ার ন্যাশনালিটি অর অফ আওয়ার কান্ট্রি, অনেক সময় জাতীয়তা বা অনেক সময় দেশের উপর ভিত্তি করেও আমাদের আচরণে কিছুটা পার্থক্য আসতে পারে। যেমন ওয়েস্টার্ন কালচারের গ্রিটিংস বা ডিলিংস একরকম, আবার আমাদের দেশের ডিলিংস বা গ্রিটিংস একরকম, কিন্তু অনেক সময় মনে হয় কি যে ওদের দেশে যেটা হচ্ছে ইট সামটাইমস বিকামস ভেরি ভালগার অর সামটাইমস বিকামস ভেরি আনপোলাইট টু আস। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে এটা আসলে ভদ্রতার কোনো পরিচয় হচ্ছে না, কিন্তু সেটা তাদের কনটেক্সটে ঠিক, আবার আমাদের কনটেক্সটে সেটা ভুল এমনও হতে পারে, যেটা হচ্ছে আমাদের কনটেক্সটে ঠিক মনে হতে পারে আবার ওদের কনটেক্সটে ভুল মনে হতে পারে। সেজন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন কিছুর উপর ডিপেন্ড করে আসলে আমাদের ম্যানারের বা এটিকেটের পরিবর্তন পরিলক্ষিত হয়। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট টু বি পোলাইট ইন কোম্পানি অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স স্পেশালি ইয়োর এল্ডার্স স্পোক। বলা হয়ে থাকে যে তুমি যখন তোমার সঙ্গীদের সাথে থাকবে তখন অবশ্যই শান্ত থাকবে এবং
যখন কেউ কথা বলবে, বিশেষ করে বড়রা যখন কথা বলে তখন অবশ্যই চুপ থাকতে হবে। পসিবলি, সম্ভবত, ইউ অ্যাট টাইমস গ্রাস্ট সাচ স্কুলিং, মাঝে মাঝে তোমার এই ধরনের যে শিক্ষা সেটার উপরে তোমার রাগও হতে পারে। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড সাচ ডিসিপ্লিনিং, আর মাঝে মাঝে এই সমস্ত শৃঙ্খলা শিক্ষা তোমার কাছে অনেক সময় তুমি এর বিরুদ্ধে প্রতিবাদও করতে পারো। নাও সার্টেনলি ইউ নো দ্যাট ইউ কান্ট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে ইউ ওয়ান্ট, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স। আর তোমার একটা বিষয় মনে রাখতে হবে যে সবসময় কিন্তু তুমি ঠিক যেমন চাচ্ছ তেমনভাবে আচরণ করা যায় না, বিশেষ করে অন্য কোনো লোকের সামনে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো ইন আ কোম্পানি। আর সঙ্গীদের সাথে তোমার অবশ্যই আচরণ করার সময় কিছু নিয়ম মেনে চলতে হয়। উই আর সোশ্যাল বিংস, আমরা সামাজিক জীব, অ্যান্ড হ্যাভ টু কনসিডার দ্য ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার অন আদার্স। আর এজন্যই আমাদের যে আচরণ তার প্রভাব অন্যের উপরে কী পড়বে সেটাও খেয়াল রাখতে হবে। ইভেন ইফ উই আর অ্যাট হোম অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এমনকি যখন আমরা বাড়িতে থাকি এবং আমার পরিবারের সদস্যের সাথে চলি তখনও আমাদের এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে। তার মানে হচ্ছে উই আর হিউম্যান বিংস অ্যান্ড উই হ্যাভ টু ডিল উইথ মেনি আদার পারসনস। আমার সামটাইমস কী হয় যে আমরা একটা কথা বলি, অন্য কেউ সেটা নিয়ে অফেন্ডেড হতে পারে, মনে কষ্ট পেতে পারে। তো অ্যাজ হিউম্যান বিংস উই হ্যাভ টু রিমেম্বার দিস, উই হ্যাভ টু বি ভেরি কনসিডারেট অ্যাবাউট দিস, যে আমাদের এমন কিছু বলা যাবে না যাতে অন্য কেউ সেটা থেকে কষ্ট পেতে পারে। সেটা শুধু বাইরের মানুষের ক্ষেত্রে নয়, সেটা আমাদের পরিবারের ভিতরে, আমাদের পরিবারের সদস্যদের সাথে ডিল করার সময়ও আমাদের সেটা মাথায় রাখতে হবে। দ্যাট মিনস অ্যাজ সোশ্যাল বিংস উই হ্যাভ মাচ রেসপন্সিবিলিটি, আমাদের অনেক দায়িত্ব রয়েছে। অ্যান্ড উই মাস্ট হ্যাভ দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি, এই দায়িত্ব জ্ঞান আমাদের থাকতে হবে। আদারওয়াইজ উই উইল নট বি এবল টু ট্রিটেড কাইন্ডলি অর ট্রিটেড রেসপেক্টফুলি বাই দ্য আদার্স। আমরা যদি অন্য কাউকে সম্মান না করি তাহলে আমাদেরও কিন্তু অন্য কেউ সম্মান করবে না। উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক যে আচরণ সেটা বর্ণনা করার জন্য দুই ধরনের শব্দ আমরা ব্যবহার করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এটিকেট অ্যান্ড আরেকটা হচ্ছে ম্যানার্স। আর এটা হচ্ছে এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার, আর ম্যানার্স মানে হচ্ছে বিনয়, হুইচ আই মেনশনড আর্লিয়ার। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড, এটিকেট হচ্ছে একটা ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। আর এটা মূলত বোঝায় যে সমাজে সঠিক আচরণের নিয়মকে। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পোলাইট ইন আ পার্টিকুলার সোসাইটি অর কালচার। আর ম্যানার্স মানে হচ্ছে এক ধরনের আচরণ যেটা কোনো একটা বিশেষ সমাজে বা বিশেষ সংস্কৃতিতে নম্রতা বা ভদ্রতার পরিচয় বলে পরিগণিত হয়। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, আচরণ এর হতে পারে ভালো অথবা খারাপ। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ আ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ, একজনের মুখে খাবার রেখে কথা বলা হচ্ছে একটা খারাপ অভ্যাস। নো ওয়ান লাইকস আ ব্যাড ম্যানার্ড পারসন, এই ধরনের খারাপ আচরণের লোকদের কেউ পছন্দ করে না। রিমেম্বার দ্যাট, মনে রাখবে যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। এটা মনে রাখতে হবে যে শিষ্টাচার এবং বিনয় সংস্কৃতি থেকে সংস্কৃতি, সমাজ থেকে সমাজে বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমি যে কথাটা একটু আগে বলেছি যে কনটেক্সটের উপর বেস করে আমাদের দেশ, আমাদের জাতীয়তা, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, বিভিন্ন কিছুর উপর নির্ভর করে কালচার, এটিকেট এবং ম্যানারের কিন্তু পরিবর্তন হতে পারে। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভেরিয়াস ইনস্টিটিউশনস সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ। আমরা শিষ্টাচার এবং বিনয় শিখি বিভিন্ন জায়গা থেকে। তার মধ্যে প্রথমেই রয়েছে আমাদের মা বাবা, আমাদের পরিবার, তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ আর আমাদের যে পেশাদারির জায়গা সেখান থেকে। তার মানে আমরা প্রথমে ফ্যামিলির কাছ থেকে, প্রথমে মা বাবার কাছ থেকে আমরা কিছু আচার আচরণ শিখি, তারপর আমরা স্কুলে যাই, তারপর আমরা কলেজে যাই, তারপর এক সময় আমরা বিভিন্ন পেশায় আসি।
এবং দেখা যাচ্ছে যে আমরা স্কুলে কলেজে বা আমাদের ফ্যামিলিতে যা শিখে এসেছি আমাদের পেশাদারিত্বের জায়গায় সেখানে এসে আমাদের আবার নতুন করে কিছু শিখতে হয়। আর এভাবেই আমরা ধীরে ধীরে আপডেটেড হই আমাদের আমাদের হচ্ছে সম্পর্কে, যে শিষ্টাচার বা আমাদের ভদ্রতা সম্পর্কে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশনস। বিভিন্ন প্রত্যেক সামাজিক অনুষ্ঠানেরই কিছু নির্দিষ্ট আচরণের নিয়ম রয়েছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। আর এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিদিনের যে আমাদের জীবনাচরণ তার সাথে সেখানে এটা অনুশীলন করাও খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু ইন আ ডিবেটিং ক্লাব। এখন বিয়ের একটা অনুষ্ঠানে যে ধরনের আচরণ প্রত্যাশা করা যায় একটা বিতর্কের ক্লাবে কিন্তু সেই ধরনের আচরণটা অ্যাপ্রোপ্রিয়েট বা যোগ্য হয় না। এখন দেখা যাচ্ছে যে আমরা একটা বিয়েবাড়িতে যেভাবে আনন্দ করি বা যা করি সেটা আমরা যদি একটা বিতর্কের অনুষ্ঠানে যাই তাহলে কিন্তু আমাদের আচরণের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়। এমনকি আমাদের ড্রেস আপ, আমাদের গেট আপ, সমস্ত কিছুতেই একটা পরিবর্তন কিন্তু আসে। তারপর ধরো ফিউনারেলের কথা যদি চিন্তা করো, যেমন ইন্ডিয়ান কালচারে দেখা যাচ্ছে যে ফিউনারেলের দিন বা কারোর মৃতের আত্মার শান্তির জন্য যে অনুষ্ঠান করা হয় সেখানে সাদা ড্রেস পরার একটা প্রচলন আছে। আবার ওয়েস্টার্ন কালচারে দেখা যায় ব্ল্যাক ড্রেস পরার একটা কালচার আছে। তো এভাবে দেখা যাচ্ছে যে সবাই কোনো না কোনোভাবে কিন্তু এসব মেনটেন করার চেষ্টা করছে। আবার দেখা যাচ্ছে যে আমরা একটা ফিউনারেল অনুষ্ঠানে গিয়ে যে ধরনের বিহেভিয়ার আমাদের করা উচিত, একটা বিয়েবাড়ির বিহেভিয়ারটা কিন্তু ঠিক সেরকম হবে না। তার মানে অকেশন টু অকেশন কিন্তু আমাদের এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি করছে। দেয়ারফোর উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট এটিকেট অ্যান্ড ম্যানার্স। আর এ কারণেই আমাদের শিষ্টাচার এবং বিনয় সম্পর্কে অনেক সতর্ক থাকতে হবে। উই নো হাউ ইম্পর্ট্যান্ট ইট ইজ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ। আমরা এটা জানি যে আমাদের নিত্যদিনের জীবনে অনুগ্রহ করে এবং ধন্যবাদ এই কথাটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু একটা দুঃখের বিষয় হচ্ছে যে আমরা সহজে থ্যাংক ইউ আর প্লিজ কথাটা বলতে চাই না। সামটাইমস উই ফিল ভেরি আনকমফোর্টেবল উইথ দিস টু ওয়ার্ডস। A few more polite expressions such as pardon me, excuse me, may I are bound to make your day smooth and pleasant. আরও কিছু নম্রতা বা ভদ্রতার প্রকাশভঙ্গি আছে, যেমন ক্ষমা করে দিন, তারপরে আমি এটা করতে পারি, এটা অনুমতি নেওয়ার ব্যাপার। সেগুলোই আমাদের কিন্তু প্রতিদিনের জীবনকে অনেকটাই আনন্দময় করে তোলে এবং খুবই মসৃণ করে তোলে। হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট। এখানে শিষ্টাচারের কিছু মৌলিক নিয়ম রয়েছে। রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস। অন্যের ব্যক্তিগত জায়গাকে সম্মান করা, মানে অন্যের ব্যক্তিগত পার্সোনাল স্পেস বলতে কি, একজন মানুষের নিজস্ব কিছু এরিয়া থাকে, সে সেটা মনে করে যে নো ওয়ান হ্যাজ দ্য রাইট টু ইন্টার হিয়ার, মানে এখানে আসার অন্য কারো অধিকার নেই। তার রাগ, অভিমান, আবেগ সমস্ত কিছু কিন্তু সে একটা আলাদা মনে করে। তা এই যে তার পার্সোনাল স্পেস, এটাকে কিন্তু রেসপেক্ট করতে হবে। ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। যখন অন্য কেউ কথা বলে তখন তার কথার মধ্যে বাধা দান না করা। বি আ হেল্পার, সহযোগী হওয়া। বি অন টাইম, নিয়মানুবর্তী হওয়া। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, খোলা জায়গায় বা যেখানে জনগণপূর্ণ জায়গায় চিৎকার না করা। ইট পোলাইটলি, শান্তভাবে খাওয়া। চিউ উইথ ইয়োর মাউথ ক্লোজড, মুখ বন্ধ করে চিবানো। স্ট্যান্ড ইন কিউই, সারিবদ্ধভাবে দাঁড়ানো। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাই আমাদের দেশে, যে কোনো কিছু যদি কেউ কোথাও ভিড় থাকে বা কোনো কিছু করতে হবে, মানুষ তখন হুমড়ি খেয়ে পড়ে, একজনের উপর আরেকজন গিয়ে পড়ে। কিন্তু এটা কিন্তু দিস ইজ নট দ্য কালচার, দিস ইজ নট দ্য ম্যানার্স। ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন কিউই, মানে আমরা কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ম্যানার। Here are some thoughtful observations on manners and etiquette from some famous people. এখানে কিছু বিখ্যাত লোকের কিছু তারা হচ্ছে বিভিন্ন পর্যবেক্ষণ করেছেন ম্যানার্সের উপর, এটিকেটের উপর। তাদেরই চিন্তা ভাবনার একটা ফসল আমরা পাচ্ছি। রেসপেক্ট ফর আওয়ার সেলভস গাইডস আওয়ার মোরালস। নিজের জন্য শ্রদ্ধা আমাদের নৈতিকতাকে গাইড করে বা দিক নির্দেশনা দেয়।
রেসপেক্ট ফর আদার্স গাইডস আওয়ার ম্যানার্স, আর অন্যের জন্য যে শ্রদ্ধা সেটা আমাদের বিনয়কে বা আমাদের আচরণকে দিক নির্দেশনা দেয়, বলেছেন লরেন্স স্টার্ন। লাইফ ইজ শর্ট, জীবন ছোট, বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম ইনাফ ফর কার্টেসি, কিন্তু নম্রতা দেখানোর সময় রয়েছে অনেক, বলেছেন র্যালফ ওয়ালডো ইমারসন। দ্য রিয়েল টেস্ট অফ গুড ম্যানার্স ইজ টু বি এবল টু পুট আপ উইথ ব্যাড ম্যানার্স, বলেছেন খালিল জিব্রান। তার কথায় তিনি বলেছেন কি, একটা ভালো আচরণের যে পরীক্ষা সেটা হচ্ছে কিভাবে তুমি খারাপ আচরণের সাথে ডিল করবে বা সমন্বয় করবে। হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, J.R.R. টলকেইন বলেছেন যে সুদর্শন সেটাই যা সুদর্শন করে। পোলাইটনেস ইজ আ সাইন অফ ডিগনিটি, আর নম্রতা মর্যাদা বা সম্মানের পরিচায়ক, নট সাবসার্ভিয়েন্স বশ্যতার পরিচায়ক নয়, বলেছেন থিওডর রুজভেল্ট। ম্যানস ম্যানার্স আর আ মিরর ইন হুইচ হি শোজ হিজ পোর্ট্রেট, একজন মানুষের আচরণ হচ্ছে আয়না যেখানে সে তার নিজের প্রতিকৃতি দেখতে পায়, বলেছেন জোহান ওলফগ্যাং ভন গোয়েথে। Whoever interrupts the conversation of others to make a display of his fund of knowledge makes notorious his stock of ignorance. শেখ সাদি বলেছেন যে যখন অন্য কেউ কোনো একজন কারো কথার মধ্যে বাধা দান করে নিজের জ্ঞানের ভাণ্ডার প্রদর্শনের জন্য, সে আসলে খুব খারাপভাবে দেখিয়ে দেয় যে তার সমস্ত ঝুলি অজ্ঞানতায় ভরা। এটিকেট ইজ আ ফাইন টিউনিং অফ এডুকেশন, এটিকেট বা শিষ্টাচার হচ্ছে শিক্ষার একটা সমন্বয়। ডিফারেন্ট সিচুয়েশনস কল ফর ডিফারেন্ট এটিকেট অ্যান্ড ম্যানার্স, বিভিন্ন অবস্থা বিভিন্ন ধরনের শিষ্টাচার এবং নম্রতা আশা করে। দিজ আর ডিভাইডেড ইনটু 3 গ্রুপস, এগুলি 3টি ভাগে বিভক্ত। ফ্যামিলি এটিকেট পারিবারিক শিষ্টাচার, সোশ্যাল এটিকেট সামাজিক শিষ্টাচার, অ্যান্ড প্রফেশনাল এটিকেট এবং পেশাদারিত্বের শিষ্টাচার। আ ফিউ মোর টিপস অন এটিকেট আর গিভেন বিলো, আর শিষ্টাচারের উপরে আরও কিছু টিপস এখানে দেওয়া আছে। ফ্যামিলি এটিকেট কি সেগুলি আমরা প্রথমে দেখে নিই। রেসপেক্ট ইচ আদার্স বিলঙ্গিংস, মানে অন্যের যা কিছু আছে তাকে শ্রদ্ধা জানানো। ডু নট শাউট এট চিলড্রেন, বাচ্চাদের সাথে চিৎকার না করা। ট্রিট দেম কাইন্ডলি, দয়ার সাথে তাদের সাথে দয়া পরবশ হয়ে তাদের সাথে কথা বলা। লিসেন টু ইউর প্যারেন্টস, পিতামাতার কথা শুনে চলা। বেসিক সোশ্যাল এটিকেট, মৌলিক সামাজিক শিষ্টাচার। অলওয়েজ বি অন টাইম, সবসময় নিয়মানুবর্তী হতে হবে। শোয়িং আপ লেট ইজ রুড, দেরি করা একটা নিষ্ঠুরতার পরিচায়ক। অ্যান্ড শোস আ ল্যাক অফ রেসপেক্ট ফর আদার পিপলস টাইম, পাশাপাশি এটা হচ্ছে অন্যের সময়কে শ্রদ্ধা না করার একটা নমুনা। মানে যখন কেউ আমাকে একটা টাইম দিবে যে এই সময় আসতে হবে, অ্যান্ড উই মাস্ট ট্রাই টু মেইনটেইন টাইম, বিকজ আমরা যে আমাদের বলছে তার কাছে সেই সময়ের মূল্য কিন্তু অনেক। এখন আমরা যদি সেখানে দেরি করে যাই তাহলে তার কাজের ক্ষতি হয়ে যেতে পারে। উই হ্যাভ টু কিপ ইট অলওয়েজ ইন আওয়ার ব্রেইন। নেভার ইন্টারাপ্ট দ্য আদার পারসন হোয়াইল হি অর শি ইজ টকিং, যখন অন্য কোনো লোক কথা বলে তখন তাদের কথার মধ্যে কোনো বাধা প্রদান করা যাবে না। গিভ অ্যান্ড রিসিভ কমপ্লিমেন্টস গ্রেসিয়াসলি, খুবই মর্যাদার সাথে প্রশংসা নিতে হবে এবং দিতে হবে। রিফিউজ টু গসিপ উইথ অ্যান্ড অ্যাবাউট ফ্রেন্ডস, বন্ধু সম্পর্কে এবং বন্ধুর সাথে যে বিভিন্ন ধরনের কুটনামি করা বাজে গল্প করা সেগুলি অ্যাভয়েড করতে হবে। হোল্ড ডোরস ফর পিপল এন্টারিং ইমিডিয়েটলি আফটার ইউ, মানে যখন আমাদের পিছনে কেউ প্রবেশ করবে আমাদের পিছন তখন তার জন্য আমাদের দরজাটাকে খুলে ধরে রাখতে হবে। প্রফেশনাল এটিকেট, পেশাদারিত্বের শিষ্টাচার। ড্রেস প্রপারলি, সঠিকভাবে পোশাক পরিচ্ছদ পরিধান করা। শেক হ্যান্ডস হোয়েন অ্যাপ্রোপ্রিয়েট, যখন সঠিক সময় আসবে তখন হ্যান্ডশেক করা বা করমর্দন করা। মাঝে মাঝে আমাদের দেশে দেখা যায় যে মানুষ কারণে অকারণে করমর্দন করে, কিন্তু সেটা আসলে করা উচিত নয়। নেভার টেক ক্রেডিট ফর আদার পিপলস ওয়ার্ক, অন্য কেউ কোনো কাজ করে দিলে তার জন্য নিজে সুনাম নেওয়া থেকে বিরত থাকতে হবে। ইউজ ইনডোর ভয়েস ওয়াইল টকিং টু পিপল, অন্য কারোর সাথে কথা বলার সময় অবশ্যই নিচু গলায় কথা বলতে হবে। অ্যান্ড নাও উই আর মুভিং টু লেসন 2। দ্য টাইটেল ইজ লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, মানে ভালোবাসা এবং বন্ধুত্ব।
Here we have a song from William Shakespeare, the greatest dramatist of the world, and this is a song that is taken from his play As You Like It, and it laments the absence of true love and friendship in human life. মানে মানুষের জীবনে যে সত্যিকারের ভালোবাসা এবং বন্ধুত্বের অনুপস্থিতি রয়েছে সেটা নিয়ে এটা একটা শোকগাথার মতো। Blow, blow the winter wind, thou art not so unkind as man's ingratitude. Thy tooth is not so keen because thou art not sane, although thy breath be rude. Hi ho, sing hi ho, unto the green holy. Most friendship is feigning, most loving mere folly. Then hi ho the holly, this life is most jolly. Freeze, freeze, thou bitter sky, that dost not bite so nigh, as benefits forgot. Though thou the waters warp, thy sting is not so sharp, as friend remembered not. Hi ho, sing hi ho, unto the green holly. এই যে একটা সং, এখানে তিনি কি বলেছেন, উইলিয়াম শেক্সপিয়ার ট্রাইস টু সে সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট অর সিগনিফিক্যান্ট ইন আওয়ার লাইফ, প্র্যাকটিক্যাল লাইফ. In this poem, the poet comments upon the ways of the world, and where friendship is only nothing but pretense, and love is nothing but mere folly or absurdity and foolery. The poet laments on the nature of human beings who like to forget their friends' favor instead of being thankful to them. That's why the poet says human ingratitude is more biting than the piercing cold of winter wind. Thus the frozen faces of the world are more painful than the frozen water. The poet projects a harsh reality of the world. In spite of this, he summons everyone to enjoy the life to the fullest, as life is wonderful. তার মানে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে কবি বলেছেন এই কমেন্টস আপন দ্য ওয়েস অফ দ্য ওয়ার্ল্ড, মানে পৃথিবীর যে নিয়ম, মানে যেভাবে পৃথিবী চলছে তার উপরে তিনি মন্তব্য করেছেন, যেখানে বন্ধুত্ব হচ্ছে কিছুই নয়, জাস্ট হচ্ছে একটা ছলনা বা চতুরতা, আর ভালোবাসা একটা বোকামি ছাড়া বা পাগলামি ছাড়া আর কিছুই নয়। আর কবি শোক প্রকাশ করেছেন মানুষের স্বভাবের উপরে। মানুষ কী করে, বেশিরভাগ সময় তার বন্ধুরা তাদের যে ফেভার করে, বিভিন্ন সময় বিপদের সময় উপকার করে, সেটা ভুলে যায়। ভুলে গিয়ে তারা কি করে, তারা কখনোই বন্ধুদের প্রতি কৃতজ্ঞ থাকে না। আর এই কারণে কী হয়, মানুষের যে অকৃতজ্ঞতা সেটা হচ্ছে শীতের যে তীব্রতা তার চেয়ে অনেক বেশি বাইটিং, অনেক বেশি নিষ্ঠুর মনে হয়। আর এ কারণে তোমার চারপাশের যে লোকজন আছে, যাদের বলা হচ্ছে যে ফ্রোজেন ফেসেস, ফ্রোজেন ফেসেস মানে হচ্ছে কঠোর মুখ, মানে দ্য ফেসেস দ্যাট হ্যাভ নো লাভ, নো রেসপেক্ট, নো সিম্প্যাথি ফর আদার্স, মানে একটা কঠোর কাঠিন্য, চেহারার যে কাঠিন্য, মানে শীতের যে তীব্রতা বা শীতের সময় পানি জমে মানে যখন বরফ হয়ে যাচ্ছে বা তুষার পড়ছে, তার যে মানে কোল্ড বা তার যে ঠান্ডার একটা ব্যাপার, সে তার চেয়েও মনে হচ্ছে যে মানুষের চেহারা বা মানুষের ফেস আরও বেশি কঠিন, আরও বেশি ঠান্ডা। দেয়ার ইজ নো ওয়ার্মথ, মানে কোনো উষ্ণতা নেই, কোনো ভালোবাসা নেই কারোর মধ্যে। আর এটাই মানে কবি পৃথিবীর একটা হার্শ রিয়েলিটি, যেটা বা বলা হচ্ছে কঠিন বা কঠোর বাস্তবতা, যেটা সেটাই তিনি আসলে দেখিয়েছেন। আর এত কিছুর পরেও হি সামন্স এভরিওয়ান, তিনি ডেকেছেন সবাইকে টু এনজয় দ্য লাইফ। তারপরেও তিনি বলেছেন যে ইউ মাস্ট এনজয় ইউর লাইফ টু দ্য ফুলেস্ট। এত কিছু নিয়েই হচ্ছে জীবন, তারপরেও আমাদের উচিত এই জীবনকে উপভোগ করা। আর সেজন্যই তিনি বারবার বলেছেন সিং হাই হো আনটু দ্য গ্রিন হোলি, মানে যাই থাকুক না কেন জীবনে, ইন স্পাইট অফ এভরিথিং ইউ হ্যাভ টু এনজয় ইয়োর লাইফ, বিকজ লাইফ ইজ সাচ আ থিং দ্যাট actually life is very significant or very valuable to us. আমাদের জীবন যখন আছে তখন আমাদের জীবনটা আসলে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক তাৎপর্যপূর্ণ। তাই কে কী করলো না করলো সেটার উপর বিবেচনা না করে our duty is to enjoy our life to the fullest, and our duty is to be responsible, to be dutiful to others, মানে অন্য
কে কী করলো অত সব চিন্তা না করে আমাদের উচিত আমাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা এবং অবশ্যই আমাদের যে আমরা যেন সব কর্তব্য দায়িত্ব সম্পর্কে সচেতন থাকি এবং ঠিকমতো সেগুলি পালন করি, সে ব্যাপারে আমাদের সবসময় অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিউটি। তাহলে দেখা যাচ্ছে যে ইউনিট 4-এর যে আমাদের কাছে আছে আরেকটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে দ্য টাইটেল অফ দ্য চ্যাপ্টার ইজ ফটোগ্রাফ অ্যান্ড ইটস আ ভেরি কোয়াইট লার্জ চ্যাপ্টার, একটা মোটামুটি একটা বড় চ্যাপ্টার। সো I am not going to read this today. In the next class we will start with this. The title is photograph and you must read it in your residence, and you must follow the classes and you must maintain your work, or you must maintain your study. And in the next class we will start with this. Till then, stay fine. Thank you.